जरस हरदम भगोयद अल्लाह नगोयद टुनटुना टुनटुना टोटो बज़ाहिर साम हमी आयद की टूटू के दरमाना बगोयद अल्लाह। কবি বলেন তোমরা সব সময় শুনো গড়িটা টুনটুন করে, আসলে কানে শুনো তোমরা টুনটুন করে, গড়ি তো টুনটুন করে না। গড়ি গড়ির ভাষায় আল্লাহু আল্লাহু বলে, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন এই দুনিয়ার জমিনের দিকে তাকান বাবা। একজন ডাক্তারকে আমরা মনে করি বড় জ্ঞানী, একজন ইঞ্জিনিয়ারকে মনে করি বড় জ্ঞানী, একজন প্রফেসরকে মনে করি বড় জ্ঞানী। খেয়াল করেন বাবা, কিন্তু মালিক কি কয়? আল্লাহ কয় না না, ইঞ্জিনিয়ার বড় জ্ঞানী নয়, আমি আল্লাহর দরবারে ডাক্তার বড় জ্ঞানী নয়, আমি আল্লাহর দরবারে প্রফেসর বড় জ্ঞানী নয়। বান্দা কয় তাহলে আপনার দরবারে কে জ্ঞানী? আল্লাহ কয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে যারা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করে, এরপরে দাঁড়াইয়া শুইয়া বৈশা হার হালতে আমি আল্লাহর জিকির করে, তারাই হলো সবচাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আমার বাবা, খেয়াল করেন এই দুনিয়ার একজন ডাক্তার মনে করতে পারে আমি যদি ডাক্তারি না করতাম, চিকিৎসা না দিতাম, মানুষ মারা যাইতো, দুনিয়া ঠিক থাকতো না। একজন রাজনীতিবিদ মনে করে আমি রাজনীতি না করলে মানুষ মারামারি করিয়া দুনিয়া ঠিক থাকতো না, সব ধ্বংস হয়ে যাইতো। একজন কৃষক মনে করে আমি কৃষিকাজ না করলে মানুষ খানা পাইতো না, মানুষ ধ্বংস হয়ে যাইতো, দুনিয়া ঠিক থাকতো না। আল্লাহর পয়গম্বর বলে না না, ও ডাক্তার তোমার কারণে দুনিয়া টিকে রয় না, ইঞ্জিনিয়ার তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই, ও কৃষক তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই, ও রাজনীতিবিদ তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই। দুনিয়া টিকে রয়েছে কেন জানো? আল্লাহর পয়গম্বর বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালাদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান আল্লাহর বান্দারা খেয়াল করেন, যখন আল্লাহ আল্লাহ বন্ধ হয়ে যাবে দুনিয়ার জায়গায় থাকবে কন্যা থাকবে নি? না না, তাহলে এক কথায় বলতে পারি এই দুনিয়া এখনো টিকে আছে জিকিরকারীদের কারণে। কথা কোন ঠিক কিনা? যারা জিকির করে তাদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন। এবার এই জিকির আল্লাহ আল্লাহ জিকিরও হইতে পারে, এই জিকির কোরআন তেলাওয়াত হইতে পারে, এই জিকির নামাজও হইতে পারে। অর্থাৎ যে ইবাদতের ভিতরে আল্লাহ খুশি হন, আল্লাহর স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, তাদের কারণে আমার আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন। যেদিন দেখবেন জিকির করনেওয়ালা কেউ নাই, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ নাই, আল্লাহ তখন আর দুনিয়ার জায়গায় দুনিয়াকে ঠিক রাখবে না রে বাজান। আল্লাহ পাক তখন বলবে পাহাড় উঠতে থাকো, তুলার মতো পাহাড়গুলা উড়া শুরু করে দিবে রে বাবা। আল্লাহ পাক তখন অর্ডার দিবেন চন্দ্র সূর্য তারকাগুলা খসে খসে জমিনে পড়িয়া যাবে, ওই সাগরের পানিতে আগুন লাগা যাবে রে বাজান। দুনিয়ার সব মানুষ পাগল পাগল হয়ে যাবে। প্রত্যেক দিনের মতো মানুষ আজকেও সকাল বেলায় কাজ করার জন্য বের হয়ে যাবে, কেউ মাঠে ময়দানে, কেউ বাজারে, কেউ ঘাটে। এরে বাজান সবাই সবার হালতে কাজ করতে থাকবে। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করা শুরু করে দিবে। কিন্তু সন্ধ্যা হওয়ার আগে খেয়াল করেন বাবা, সন্ধ্যা হওয়ার আগে এই দুপুর বেলায়, দুপুরের আগ মুহূর্তে পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। মানুষ মনে করবে কিরে এমন অন্ধকার হয়ে যায় কেন? ও মনে হয় মেঘের কারণে অন্ধকার হইতেছে। না না, একটু পরে দেখবে অন্ধকার কমতে যারা শুধু বাড়তে আছে। রাত কি অন্ধকারের চাইতে আরো বেশি অন্ধকার হয়ে যাবে। এবার মানুষের দিলে ভয় ঢুকে যাবে। যারা মাঠে ঘাটে কাজ করবে তারা দৌড় দিয়ে বাড়িতে চলে আসবে, যারা বাজারে থাকবে তারাও দৌড় দিয়ে বাড়িতে চলে আসবে। যেই ছেলেবেলে ছোট বাচ্চারা খেলাধুলা করবে তারাও বাড়িতে চলে আসবে। শুধু অন্ধকার অন্ধকার বাড়তে থাকবে। এরপরে আল্লাহ পাক বলবে ইসরাফিল সিংহায় ফুক লাগাও। এরে বাজান সিংহায়
ফুঁক দেওয়া শুরু করে দিবে রে বাবা। এই মাইক চলতে আছে, মাইকের আওয়াজ এখন চলতেছে, একটু পরে মাইক বন্ধ হয়ে যাইতে পারে, বন্ধ হয়ে যাবে। মাহফিল শেষ হইলে মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাবে, কিন্তু ওই সিঙ্গার ফুঁক বন্ধ তো হবে না, বরং আস্তে আস্তে বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এমন বিকট আওয়াজ সিঙ্গায় ফুঁক দিয়া দিবে, ভয়ঙ্কর আওয়াজ, মানুষের কানের পর্দা গুলা ফেটে যাবে, এর মানুষ পাগল পাগল হয়ে যাবে। তখন মানুষকে আল্লাহ, সব কিছুকে আল্লাহ পানি পানি করে ফেলবেন। এই দুনিয়ার জায়গায় থাকবে না, আসমান নিচে চলে যাবে, জমিন উপরে যাবে, সব ওলট ফলট হয়ে যাবে। ওই দিন জিকির করনেওয়ালা থাকবে না, দুনিয়ার জায়গায় থাকবে না। আর যতদিন জিকির করনেওয়ালা থাকবে, যতদিনে কওমি মাদ্রাসা থাকবে, কওমি মাদ্রাসার হেফজখানার কোরআন তেলাওয়াত থাকবে, এই মসজিদগুলো থাকবে, ইমাম সাহেব ঠিক মতো থাকবে, যতদিন এরা ঠিক মতো থাকবে ততদিন এদের উসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখবেন। কথা ঠিক কিনা? ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন, তাহলে সময় পাইলে জিকির করব কার? হয় নাই মহাব্বতে বলেন না বাবা, কার কার? কথা শেষ, আমার সময় শেষ, এর জন্য কথা শেষ করে দিলাম। এরে বাগান জিকির তো করলাম, এখন জিকির করলে লাভ কি? এদিকে তাকান বাবা, জিকির যে করব, জিকির যদি করতে পারে লাভ কি হবে? জিকির যদি করতে পারি আল্লাহ মানে কি দিবেন? খেয়াল করেন বাবা, আল্লাহ কোরআনে বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে ফাজকুরুনি, এদিকে তাকান বাবা, আল্লাহ কয় ফাজকুরুনি, তোমরা যদি আমাকে স্মরণ করো। এদিকে তাকান বাজান, ফাজকুরুনি, আল্লাহ কয় তোমরা যদি আমাকে স্মরণ করো। ফা ইন যাকারানি ফি নাফসি, তোমরা যদি আমাকে মনে মনে জিকির করো ফরসে। এদিকে তাকান বাবা, আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহর জিকির করো ফরসে, ফরস মানে বিছানা, তোমরা যদি আমার জিকির করো ফরসে, তো আমি আল্লাহ তোমাদের জিকির করি আরশে। অনেকে বুঝেন নাই বাবা, আল্লাহ কয় তোমরা যদি আমার জিকির করো ফরসে, ফরস মানে বিছানা, তোমরা যদি আমার জিকির করো ফরসে, আমি তোমার জিকির করি আরশে। সুবহানাল্লাহ। ফা ইন যাকারানি ফি নাফসি, যদি তোমরা আমাকে মনে মনে জিকির করো, যাকারতুহু ফি নাফসি, আমি তোমাদেরকে আমার কুদরতি মনে মনে জিকির করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন মিন খাইর, আর যদি তোমরা কিছু মানুষের সামনে আমার জিকির করো, তো আমি তোমাদের এই মজলিস থেকে কোটি 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 দামি মজলিস, ফেরেশতাদের মজলিসে তোমাদের নামের জিকির করি। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান আমার বাবা, এই হলো এক নাম্বার ব্যাখ্যা, ফাজকুরুনি, তোমরা যদি আমার জিকির করো, আযকুরুকুম, আমি মাওলাও তোমাদের জিকির করি। রে বাজান, জুলফিকার আহমদ নকশবন্দি এই আয়াতের 12 থেকে 13টা ব্যাখ্যা করছেন, খেয়াল করেন বাবা। এইগুলো এক নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা, ফাজকুরুনি, বান্দা তুমি যদি বিপদে পড়ি আমাকে ডাকো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমার বিপদ থেকে বাঁচায়া দিও। সুবহানাল্লাহ করেন না বাবা। কেমনে কেমনে? ওই শুনেছেন আপনারা, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকছেনি, কথা কয় না? আরে বাবা, মাছের পেটের ভিতরে ঢুকিয়ে ডাকছে কাকে? কন্যা কাকে? মাছের পেটে মানুষ একটা 40-41 দিন থাকলে বাঁচেনি, বাঁচে না রে বাবা। কিন্তু সেখানে গিয়া কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো এলা নাই, আমি তো জালেম, আমি জিকির করেছি, আমি জুলুম করেছি আমার নফসের উপরে, আপনি আমারে মাফ করিয়া দেন। যখন বান্দা বিপদে পড়িয়া আল্লাহর নামের জিকির করে, আল্লাহ কয় নদীর মাছ, আমার ইউনুসকে হজম করিও না, নদীর কিনারায় আমার যে ইউনুসকে রাইখে আসো। এরে বাজান, যখন নদীর কিনারায় ইউনুসকে নিয়ে ভূমি করে দিলেন মাছে, ইউনুস এবার নদীর কিনারায় ওইটা গেল, সেজদায় পড়িয়া গেল, মালিক রে, এতদিন নদীর গভীর তলদেশে ছিলাম, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই রে মালিক, মাছের পেটে আমি আর মাছ, আর আমি আর কিছু নাই, পানি আর পানি। ও আল্লাহ, কিন্তু আমি সেই গভীর নদীর তলদেশে গিয়া সকাল সন্ধ্যায় শুনছিলাম কে যেন আপনার জিকির করে।
কে যেন আপনার জিকির করে, কে জিকির করে আমার তার পরিচয়টা দিয়া দেন। আল্লাহ কয় ইউনূস সেখানে কোনো মানুষ জিকির করে না, ওই পানির নিচে আমি আল্লাহর কিছু সৃষ্টি পাথর আছে, ওই পাথরগুলা সকাল বিকাল আমার জিকির করে। ও মুসলমান আমার বাবা, ফাজকুরুনি, বান্দা তুই আমার জিকির কর, আমাকে তুই ডাক বিপদে পড়লে, আযকুরুকুম, আমি আল্লাহ করে বাঁচায়া দিব। পয়গম্বর ইব্রাহিম আগুনের ভিতরে পড়ছে, বিপদের ভিতরে পড়িয়া ডাকছে আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যা, আমার ইব্রাহিম কি সহযোগিতা চাই ইব্রাহিমকে জিজ্ঞাসা কর। ইব্রাহিমকে আইসে জিবরাইল কয় ইব্রাহিম তোমার কি লাগবে? কয় তুমি কে? কয় আমি জিবরাইল। না না, তোমার সহযোগিতার দরকার নাই, আমি যে আগুনে পড়ছি আমার আল্লাহ দেখেন? অবশ্যই দেখে। যদি আল্লাহ দেখিয়ে থাকে তোমার সহযোগিতার দরকার নাই, আল্লাহ সহযোগিতা করবে। আল্লাহ কয় কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কয় বারদান সালাম, এ আগুন বারদান সালাম, ও আগুন তুমি আরামদায়ক ঠান্ডা হও, আরামদায়ক ঠান্ডা হও। বারদান মানে ঠান্ডা, সালাম মানে আরামদায়ক, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। বিপদে পড়িয়া যে আল্লাহকে ডাকছে, আল্লাহ এই বিপদের আগুনকে আগুন রাখে নাই, এই বিপদের আগুনকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। এক ডেকেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। এক ডেকেছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। আল্লাহ আপনি আমাদের সবাইকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে সময় পাইলে জিকির করবো কার? হাতে কাজ করবে, জিকির চলবে জবানে, পারবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকবো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাকে সহ সবাইকে বেশি বেশি করে জিকির করা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।